জ্যামের কারণে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ বিচরণ, অবৈধ পার্কিং ও অবৈধ গাড়ির স্ট্যান্ডের কারণে নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে গাড়ির চাকা যেন আর চলছেই না। সরেজমিনে ঘুরে দেখা যায় সকাল, দুপুর কিংবা রাতে বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে সারি সারিভাবে থেমে আছে গাড়ি। আর সেই থেমে থাকা গাড়িতে বসে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এদের মধ্যে কেউ কেউ যানজট সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে নেমে পড়ছেন গাড়ি থেকে। ভাড়া নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ড্রাইভারদের সাথে। শিক্ষার্থীরা সড়কে দায়িত্ব পালন করা থেকে সরে যাওয়ার পর গত কয়েকদিন এমন দৃশ্য সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সড়কের চাষারা ও ২ নং রেলগেট এলাকায়। জ্যামের কারণে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়, কেননা শহরের ভিতরে প্রচুর পরিমাণে আপনার অটোরিকশা যাতায়াতের কারণে প্রচণ্ড জ্যাম, যার কারণে এতে করে শান্তিভাবে গাড়ি চালানো যায় না। তো আমি বলছিলাম যে আমার মতে অটোরিকশাগুলি শহর থেকে একটু আগে ওইখানে যদি ওদের স্ট্যান্ড করা হয় বা ওইখান পর্যন্ত একটা সীমানা দেওয়া হয়, তাতে করে এই জ্যামটা শহরের ভিতর লাগবে না। বিশেষ করে আপনার ২ নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত আসতে কখনো 40 মিনিট লাগে, কখনো 1 ঘন্টাও লেগে যায়। গত পরশু দিন আমি এখান থেকে শিবু মার্কেট গেছি, আমার 2 ঘন্টা সময় লাগছে। ও আমার ব্যাপারটা অন্যরকম, একটা যদি ইমার্জেন্সি একটা রুগী যায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই অবস্থায় আমার কোনো সমস্যা হবে না, কিন্তু ওই রুগীটার কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো এতে করে এই জ্যাম নিরসনের জন্য যে কোনো একটা ভালো কিছু করা দরকার। আগে তো বাধা ছিল অটো গাড়ি ঢুকতে, এখন তো অটো গাড়ি ছোটো বড় সবগুলো শহরে ঢুকতেছে, যার কারণে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, অনেক জ্যাম। আর ট্রাফিক এখনও ঠিকমতো নিয়ন্ত্রণ হয় নাই, কিছু কিছু জায়গায় ট্রাফিকও নাই, যার কারণে আরও যানজটটা বেশি হইতেছে। আমরা সারাদিনে আগে 500-700 টাকা ভাড়া পাতাম, এখন এই পর্যন্ত 300 টাকা ভাড়া পাততে পারিনি। সকাল 9টা বাজে বাইরেছি, আর এখন বেলায় 3টে মতন বাজে। নারায়ণগঞ্জের মধ্যে এই চাষারা, কালীবাজার, ডিআইডি এইসব জায়গায় জাম হয় বেশি, অনেক জাম থাকে। সকাল 9টার পর থেকে অনেক জায়গা, বিকেল 4টে পর্যন্ত, সন্ধ্যের পর থেকে তো জাম আছে এলাকায়। রাত 10টা পর্যন্ত একটা না মনে করো ডিআইডির থেকে চাষারা পর্যন্ত জ্যাম থাকি যায়। সেম সমস্যাটা ফেস করতে হয়। আমার স্কুলে আমি সকালে যাই, সেম অবস্থা, বিকেলে যাচ্ছি সেম অবস্থা, রাত্রেও যাচ্ছি সেম অবস্থা। ভাই এটা সম্ভব নয়। যদি এইভাবে প্রতিদিন সেম অবস্থা থাকে, তাহলে আমরা যাতায়াতে অনেক সমস্যা হবে। আমাদের বাসায় রাত্রে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। কারণ কি, আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার বাসায় যদি যেতে বেশি সময় লেগে যায়, তা আমি কি বাসায় যাই পড়বই নাকি রেস্ট নিব ভাই?